আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি এড়াতে কৌশল বদলেছে ভারতীয় মাদক কারবারিরা। দীর্ঘদিনের পরিচিত ফেন্সিডিল এখন দেশের বাজারে ঢুকছে নতুন মোড়ক ও নতুন নামে। ব্রনোকফসি, চকোপ্লাস ও উইনকোরেক্স এই তিন নামে নেশাজাতীয় সিরাপের এক বিশাল নীল নকশা তৈরি করেছে ওপার বাংলার মাদক সিন্ডিকেট। সীমান্ত ঘেঁষা ভারতের 10টি জেলার কারখানায় তৈরি এসব সিরাপ ইতিমধ্যেই বাংলাদেশের 8টি জেলা দিয়ে ছড়িয়ে পড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি সূত্রে জানা গেছে, ফেন্সিডিলের মূল উপাদান কোডিন ফসফেট এই নতুন সিরাপগুলোতেও সমপরিমাণে বিদ্যমান। কাশির সিরাপ হিসেবে বাজারজাত করা হলেও অধিক মাত্রায় নেশাজাতীয় উপাদানের কারণে এগুলো ভারতে নিষিদ্ধ। তবে কারখানাগুলোতে উৎপাদন বন্ধ হয়নি। পাচারকারীরা পুরনো ফেন্সিডিলের বোতলে বা নতুন বোতলে এই নতুন নামগুলোর লেবেল লাগিয়ে বাংলাদেশে পাঠাচ্ছে। এর আগে এসকাফ নামক সিরাপও একই কৌশলে দেশে এসেছিল। গোয়েন্দা তথ্যানুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ, উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, ত্রিপুরা এবং মেঘালয়ের 10টি জেলায় অন্তত 62টি কারখানায় এসব মাদক তৈরি হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে প্রায় 374 জন চিহ্নিত ভারতীয় মাদক কারবারি। মূলত বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া সীমান্তকে তারা ট্রানজিট হিসেবে ব্যবহার করছে। সাম্প্রতিক অভিযানে দেখা গেছে, যেখানে এক বোতল ফেন্সিডিলের দাম 3 থেকে 3,500 টাকা, সেখানে উইনকোরেক্স পাওয়া যাচ্ছে মাত্র 800 থেকে 900 টাকায়। দাম কম হওয়ায় তরুণ প্রজন্মের মধ্যে এর চাহিদা দ্রুত বাড়ছে। আরও আশঙ্কার কথা হলো, অনেক ক্ষেত্রে এই সিরাপের সঙ্গে প্যাথেডিন মিশিয়ে দেওয়া হচ্ছে, যা মানবদেহের জন্য চরম ঝুঁকিপূর্ণ। ডিএনসির উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা জানিয়েছেন, তারা এই নতুন মাদকগুলো সম্পর্কে অবগত এবং পাচারকারীদের রুট শনাক্ত করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের কাছে কারখানাগুলোর তালিকা পাঠিয়ে সেগুলো বন্ধের সুপারিশ করা হবে। বিজিবি ও পুলিশকেও এই নতুন মোড়কের মাদক শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।